আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি জাবের মাহমুদুল। ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে আমেরিকার বিমান হামলায় বহু শিশুসহ 175 জন নিহতের ঘটনা নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়েছে ওয়াশিংটন। যুদ্ধ শুরুর প্রথম দিনে চালানো ওই হামলায় 100 দিনের বেশি সময় পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন ঘটনাটি এখনও পেন্টাগনের তদন্তাধীন। তবে আমেরিকান সামরিক সূত্রগুলো বলছে পুরনো গোয়েন্দা তথ্য ও লক্ষ্য নির্ধারণের ব্যর্থতার কারণেই ভয়াবহ এই প্রাণহানি ঘটে থাকতে পারে। ফ্রান্সের G7 সম্মেলনের সময় সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান ইরানের স্কুলে হামলার জন্য কাউকে দায়ী করা হবে কিনা। জবাবে ট্রাম্প জানান যুদ্ধের সময় ভুল হতে পারে এবং এ ধরনের ঘটনা যুদ্ধের ভয়াবহ বাস্তবতার অংশ। তিনি আরও দাবি করেন কেউ ইচ্ছাকৃতভাবে ওই হামলা চালায়নি। বিশ্লেষকদের মতে ট্রাম্পের এই মন্তব্য এখন পর্যন্ত ওই হামলায় আমেরিকার ভূমিকা নিয়ে তার সবচেয়ে কাছাকাছি স্বীকারোক্তি। যদিও আনুষ্ঠানিকভাবে তিনি বলেছেন তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে আসা যাবে না। ইরানি কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুদ্ধের প্রথম দিন দক্ষিণাঞ্চলীয় মিনাব শহরের শাজারাহ তাইয়েবেহ এলিমেন্টারি স্কুলে 2টি বিমান হামলা হয়। এতে অন্তত 175 জন নিহত হয়। নিহতদের বেশিরভাগই ছিল শিশু শিক্ষার্থী। হামলার পর স্কুলের ধ্বংসস্তূপে পড়ে থাকা বই, ব্যাগ ও শ্রেণীকক্ষের ধ্বংসাবশেষের ছবি ইরান জুড়ে ক্ষোভ তৈরি করে। আন্তর্জাতিক মহলেও বেসামরিক মানুষের প্রাণহানি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়। আমেরিকান সামরিক কর্মকর্তারা ব্যক্তিগতভাবে স্বীকার করেছেন হামলাটি আমেরিকার বাহিনী চালিয়েছিল। তবে তাদের দাবি এটি পরিকল্পিতভাবে কোনো স্কুলে হামলা ছিল না, বরং গোয়েন্দা তথ্যের মারাত্মক ব্যর্থতার ফল। তদন্তে উঠে এসেছে স্কুলটির অবস্থান ছিল ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কোর নৌবাহিনীর একটি ঘাঁটির কাছে। আগে ওই এলাকা সামরিক স্থাপনার অংশ ছিল। পরে সেখানে স্কুল তৈরি হলেও আমেরিকান গোয়েন্দা ব্যবস্থার তথ্য হালনাগাদ করা হয়নি। সামরিক কর্মকর্তাদের দাবি হামলার লক্ষ্য নির্বাচনকারী দল 7 বছর পুরনো স্যাটেলাইটের ছবি ব্যবহার করেছিল। ওই পুরনো ছবিতে স্কুলটির অস্তিত্ব দেখা যায়নি। কিন্তু তদন্তে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। সামরিক মূল্যায়নের সঙ্গে যুক্ত অন্তত 2 জন কর্মকর্তা জানতেন ওই এলাকায় একটি ভবন স্কুল হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু সেই তথ্য হামলার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কর্মকর্তাদের কাছে পৌঁছায়নি। ফলে গোয়েন্দা ও সামরিক কর্মকর্তারা জায়গাটিকে আগের মতোই বৈধ সামরিক লক্ষ্য হিসেবে ধরে রাখেন। প্রথম দফার বিমান হামলায় স্কুলটির বড় অংশ ধ্বংস হয়ে যায় এবং বহু শিক্ষার্থী নিহত হয়। এরপর দ্বিতীয় দফায় আবার হামলা চালানো হয়। সামরিক ভাষায় এ ধরনের পরবর্তী হামলাকে ডাবল ট্যাপ বলা হয়। দ্বিতীয় হামলায় উদ্ধার কাজে থাকা মানুষসহ আরও অনেকে নিহত হয় বলে দাবি করেছে ইরানি কর্তৃপক্ষ। বিশ্লেষিত স্যাটেলাইট ছবি অনুযায়ী আমেরিকার একাধিক নির্ভুল হামলায় রেভলিউশনারি গার্ডসের অন্তত 6টি স্থাপনার পাশাপাশি স্কুলটিও আঘাতপ্রাপ্ত হয়। ঘটনাটি আমেরিকার সামরিক লক্ষ্য নির্ধারণ প্রক্রিয়া, গোয়েন্দা তথ্য যাচাই এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। মানবাধিকার পর্যবেক্ষকদের মতে আধুনিক প্রযুক্তি ও গোয়েন্দা সক্ষমতা থাকা সত্ত্বেও কিভাবে 7 বছর পুরনো তথ্যের ভিত্তিতে হামলার সিদ্ধান্ত নেওয়া হলো সেটি বড় প্রশ্ন। এই হামলাকে 1991 সালের পর আমেরিকান সামরিক বাহিনীর সবচেয়ে প্রাণঘাতী বেসামরিক হতাহতের ঘটনা হিসেবে দেখা হচ্ছে। 1991 সালে ইরাকের একটি বেসামরিক আশ্রয় কেন্দ্রে আমেরিকার বিমান হামলায় 400 জনের বেশি মানুষ নিহত হয়েছিল, যাদের বেশিরভাগই ছিলেন নারী, শিশু ও বয়স্ক। এখন পেন্টাগনের তদন্তে নির্ধারণ হবে এটি শুধুই গোয়েন্দা ব্যর্থতা ছিল নাকি সিদ্ধান্ত গ্রহণের বিভিন্ন পর্যায়ে আরও বড় ধরনের ভুল হয়েছিল। বিশ্লেষকদের মতে এমন এক সময়ে এই ঘটনাটি সামনে এসেছে যখন আমেরিকা ও ইরান যুদ্ধ বন্ধের পর নতুন সমঝোতার পথে এগোচ্ছে। ফলে স্কুল হামলার দায়, ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টি দুই দেশের সম্পর্কেও বড় প্রভাব ফেলতে পারে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।